নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশে শিলচর ডিএসের সাধারণ সম্পাদকের পদে পুনর্বহাল অতনু ভট্টাচার্য। বিহারের মতো আসামেও হবে ভোটার তালিকার বিশেষ পরীক্ষা, জানালো নির্বাচন কমিশন। ভাইকুম খাসি পুঞ্জির বেশিরভাগ খাসি অসমে থাকতে চান, জানালেন সমীক্ষকদের। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশে শিলচর ডিএসের সাধারণ সম্পাদকের পদে পুনর্বহাল হলেন অতনু ভট্টাচার্য। ডিএসের গভর্নিং বডির সভায় তাকে বহিষ্কার যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অতনু। আদালত গভর্নিং বডির সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করল। এর ফলে হারানো পদ ফিরে পেলেন তিনি। গৌরব গগৈ অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে যে ফেসবুক পোস্ট করেছিলেন অতনু, সেটাতে তিনি তার পদের অর্থাৎ শিলচর ডিএসের সাধারণ সম্পাদকের উল্লেখ করেছিলেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলে তিনি ক্ষমা চেয়ে পোস্ট ডিলিট করেন, কিন্তু এর পরেও তাকে বহিষ্কার করা হয়। তখন তিনি হাইকোর্টে যান। বিহারের মতো অসমেই ভোটার তালিকা বিশেষ করে পরীক্ষা করা হবে। আজ এ কথা জানিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার জানান, এসআইআর প্রক্রিয়ার প্রত্যেক ভোটারের তথ্য পরীক্ষা করা হবে। প্রতিটি জেলায় এই নির্দেশ পাঠানো হবে। বিএলও একটি ফর্ম দেবে, সেটা পূরণ করা হবে। গতকাল মুখ্যমন্ত্রী এ কথা জানিয়েছেন। আজ নির্বাচন কমিশন সরকারিভাবে এই ঘোষণা করল। অসম মেঘালয় সীমান্তবর্তী কাঠিগড়ার ভাইকুম খাসি পুঞ্জিতে গতকাল দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন হলো। বহু বছর ধরে অসম সরকারের অধীনে থাকা এই এলাকায় ৩৭ পরিবারের একাংশ বাসিন্দা মেঘালয়ে অন্তর্ভুক্তির ইচ্ছা প্রকাশ করলেও অনেকেই অসমে থাকতে চান। সার্ভে চলাকালীন দুই রাজ্যের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে মতামত নেন। জানা গেছে, অধিকাংশ বাসিন্দা মেঘালয়ে যেতে চাইলেও বাকিরা অসমেই থাকতে চান। আমার নাম সিদুয়েল সুচিয়াম। ব্যাপার হইল মানে মেঘালয়ে আর আসামের জায়গা লইয়া। আমি তো হেডম্যান, কয়েকজনে মানে ডরাইছে যে আমরা মেঘালয়ে যাইতাম। আমি মেঘালয় যাইতাম না, কারণ আসাম থেকে আমরা জায়গা পাইছি 52 বছর থেকে আমরা এইখানে স্থানীয় গভর্নমেন্ট তরফ থেকে আমরা বহুত সব কিছু সাহায্য পাইছি। ঘর বাড়ি মানে জায়গা জমিন পাতা, ওই দেখুন পাতা সব কিছু পাইছি, কোনো বাকি নাই। সব ডকুমেন্টে আমরা ফেসিলিটি দিছে সরকার আসামে। পানি জল রাস্তাঘাট স্কুল। আমরা 37 ফ্যামিলি আছে। তো 37 ফ্যামিলি থেকে আমরা কতজন আছি, দরে দরে তারা সরে গেছে মেঘালয় ট্রবে। 7-8 পরিবার রয়েছে। আর আসামের নুন খাইছে, আসামের গাইতাম, আসামের থাকতাম। আর আমরা যদি মরলেও আমরা আসামে ছাড়তাম না। আমরা ল্যান্ড 370 বিঘা আছে, যেটা মেঘালয় যাইতে চারটা আমি এটা কইতাম পারতাম না। এখন অনুমানিক আমরা সারা জগা জমিন 370 বিঘা। এরা মেঘালয় যাইতো, এরারও ডকুমেন্ট আছে, এরারও ল্যান্ড আছে, এরারও তো এখন কইতাম পারি না। এখন তোরা তো কিতা চাই এটা তো কইতাম পারি না। আমি আমার পরিবার লিয়া আমার সব পঞ্জিয়ালা যেটা সাপোর্টার আছে আসামে, আমি মরলেও বাঁচলেও আমি আসামের জায়গা থাকতাম। আসাম সরকারে আমি অনুরোধ করি আর আমি কোনো দিকে যাইতাম না। আজও কইতাম আর কালও কইতাম, আজও আমরা আসামে থাকবো আর চিরদিন চিরজীবন। আমার মই মুরব্বীর থেকে আসামে জন্ম হয়েছে, আসামের বাসিন্দার, আমিও আসামের মুরব্বী। গত কিছুদিন আগে থেকে আমাদের এই বাইকাম পুঞ্জি যেটা রয়েছে খাসিয়া পুঞ্জি, সেটা এখানে এই জায়গার কিছু লোক মেঘালয় যেতে ইচ্ছুক, আর কিছু লোক এখানে স্থায়ীভাবে থাকতে চান। আজকে ওনাদের সঙ্গে এই দেখা করার জন্য এখানে এসেছিলাম, এবং এখানে মেঘালয় থেকে সম্ভবত সার্কেল অফিসার এসছেন, এবং আমাদের এখানে সার্কেল অফিসার এখানে এসছেন। আসার পর ওনারা ওনাদের ডোর টু ডোর গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন যে ওনারা কত পরিবার আসামে থাকতে চায় এবং কত পরিবার মেঘালয়ে যেতে ইচ্ছুক। তো
তো ওই ব্যাপারে ওনারা ডোর টু ডোর গিয়ে ওনাদের যাবতীয় আসামের ডকুমেন্টগুলো ওনারা দেখছেন এবং ওনারা নথিভুক্ত করছেন কারা ওইখানে যেতে ইচ্ছুক। সোনাইর কাবুগঞ্জে বৃহৎ পরিমাণ হেরোইন সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হিমু শুক্লবৈদ্য। কাবুগঞ্জ বাজারে হেরোইনগুলো হাত বদলের কথা ছিল গতকাল রাতে, কিন্তু পুলিশ আগাম খবর পেয়ে অভিযান চালায়। 10টি হেরোইন ভর্তি সাবানের কেস উদ্ধার করে পুলিশ। নিচে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন ও চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডক্টর রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 6900701891 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। কাঠিগড়ায় একই রাতে 3টি চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার রাতে চোরের দল হানা দেয় কাঠিগড়া টিলা কালীবাড়ি, সার্বজনীন শনি মন্দির এবং একটি টেন্ট হাউসের গোদামে। টিলা কালীবাড়ি থেকে পুজোর বিভিন্ন সামগ্রী এবং শনি মন্দির থেকে মূল্যবান সামগ্রীর পাশাপাশি দানপাত্র ভেঙে প্রণামীর টাকা এবং টেন্ট হাউসের গোদাম থেকে প্রায় 30,000 টাকার বাসন চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীর দল। গত রাত্রে আমার গোদামের তালা ভাঙ্গি, দরজা ভাঙ্গি, আর আমার অ্যালুমিনিয়ামের যত বাসন আছে সব বাসনগুলো লিয়ে গেছে। আপনার নাম কিটা? আমার নাম প্রজয় দাস। আপনার ঘটনা কোন জায়গায় পড়ছে? ফায়ার ব্রিগেডের কিনারে, কাঠিগড়া কাঠিগড়া ফায়ার ব্রিগেডের কিনারে। আপনার কিটার দোকান আছে এটা? টেন্ট হাউস। আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে নিচে? 25 থেকে 30,000 টাকা। আমরা মামলা দিন কাটি কথা না, মামলা করছে। আপনারা খালিবাড়ির করম কিরকম ইয়ে হইব? খালিবাড়িটার আমরা খালিবাড়ির যে উপরে যে ভেন্টিলেটার আছে, চতুর্দিকে ভেন্টিলেটার আছে, ভেন্টিলেটারের একটা অংশ ভাঙছে, ভাঙিয়া ভেন্টিলেটারের ভিতরে ঢুকছে, ভিতরে খালি মন্দিরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া আপনার একটা 15 কেজি ওজনের একটা
ঘন্টি আছে, সবাই গিয়ে ঘন্টিতে বাদ্যযন্ত্র বাজায়। এই ঘন্টিটা মানে সিলিংয়ের সঙ্গে ওল্ডিং করিয়া রাখা আছে। ওল্ডিং এমনভাবে কাটছে যে কিছু মানে কল্পনা করার মতো নয়। ওল্ডিং খুলিয়া ওল্ডিংটা কাটিয়া তারা ঘন্টিটা নিয়েছে। খালি ঘন্টি গেছে, ঘন্টিটা নিয়েছে। দান বাক্স দান বাক্স নামে নাই, এটা একটা কোনো কিছু করা নাই। আচ্ছা, এখানে আরেকটা শুনছি ইয়ে হয়েছে নিচে কালীবাড়ি থেকে নামার পরে হ্যাঁ। নিচে আমরা একটা শনি মন্দির আছে, হ্যাঁ। সেই শনি মন্দিরটা সেই আমাদের পর্যায়ে হুম। এই সে মন্দিরের ভেন্টিলেটারটা ভাঙিয়া মন্দিরের ভিতরে ঢুকিয়া মন্দিরের কোনো কিচ্ছু রাখছে না, পটি তাল বাসন ঠাকুরের যেই জিনিস সামগ্রী, এমনকি দেখছি তারা দান বক্সও আছে, দান বক্সটা ভাঙিয়া সব কিছু আত্মসাৎ করছে। দান বক্সটা আবার দেখছি ভাঙিয়া ছাদের উপরে ডিল মারি ফেলাই আছে, কাঠের দান বক্স আছে। এটা মানে চতুর্থী কিন্তু গ্রিলিং করা, তারপরে ছোট্ট একটা ভেন্টিলেটার, ওই ভেন্টিলেটারটা ভাঙিয়া ভিতরে ফেলমেন্ট ঢুকিয়ে ফেলা। শিলচর রাধামাধব কলেজে NSUI কর্মী দীপঙ্কর হাজমের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে। গুরুতর আহত দীপঙ্কর হাজম রাঙ্গিরখাড়ি পুলিশে এ নিয়ে মামলা দায়ের করেছেন। তিনি এ ব্যাপারে বিদ্যার্থী পরিষদের রাহুল শীল, অভিজিৎ চৌধুরী সহ অন্যান্যদের অভিযুক্ত করেছেন। গতকাল তার উপর 50-60 জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে দীপঙ্কর অভিযোগ করেন। আমি দীপঙ্কর হাজাম, NSUI এর কার্যকর্তা আর রাধামাধব কলেজের ছাত্র। গত 3 দিন থেকে মানে মেম্বারশিপ চলে AAPর NSUI। তারা মানে বেজান আমার লগে মানে 2 দিন থেকে ইয়ে করে। এরপরে কালকে রাত্রে ফোন করিয়া রাত্রে বেজান গালি গালাজ দিছে, বেজান মানে বেজান ইয়ে করছে। আজকে আমি কলেজে আইছি, আউট ছাত্র বেজান আইছে, আইয়া এরপরে আমার উপরে মারা হয়েছে। আমার 50-60 জনে মিলিয়ে আমার আর কি সব কলেজের তো আছে আর আউটও বেজান আইছে। আইয়া অন্য কলেজে রাহুল চিলকরি একটা ছেলে আছে রাধামাধব কলেজে, আর আছে বেজান AAPর ভাইস প্রেসিডেন্ট আছিল। আমি তো অতটা চিনলাম না, আর আউটও আইছিল বেজান। যুব কংগ্রেসের স্থাপনা দিবস শনিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করল শিলচরে। এদিন শিলচর ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রেল স্টেশন, শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান যুব কংগ্রেসের কর্মকর্তারা। রেডক্রস হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফলমূল। এছাড়াও ছিল বিভিন্ন কর্মসূচি। এদিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, পাপন দেব সহ অন্যান্যরা। 1942 ইংরাজিতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন আমাদের প্রয়াত মহাত্মা গান্ধীজি, যিনি ভারতবর্ষের প্রত্যেক জায়গাতেই যুবকদেরকে নিয়ে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এই যুবকরাই আজকে ভারতবর্ষের একটা মেরুদণ্ড ছিল। প্রত্যেক আন্দোলনে ওদেরকে সামিল হতে হয়েছিল। সেই 9th আগস্ট দিন যেটা মহাত্মা গান্ধী সেটা ঘোষণা করেছিলেন, কুইট মুভমেন্ট ইন্ডিয়া, ব্রিটিশদেরকে বলেছিলেন আপনার ভারত ছাড়ো। এই আন্দোলন ভারতবর্ষে সক্রিয়ভাবে ছড়িয়ে পড়েছিল। আমরা জেলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং সংগঠনের প্রত্যেক শাখার আজকের দিনটা আমরা পালন করছি বিভিন্ন তাৎপর্যপূর্ণভাবে। বিভিন্ন কার্যসূচি আমরা হাতে নিয়েছি যে আজকের দিনে আমরা ভারতবর্ষে যে অরাজনৈতিক পরিস্থিতি চলছে সেটার উপরে আজকে আমরা শপথ নেব যে আমরা যুবক ভাইরা প্রত্যেক আন্দোলনের যেন আমরা সামিল হই এবং ভারতবর্ষের যে পরিবেশ যে অশান্ত চলছে সেটাকে আমরা শান্তশিষ্ট করার জন্য এবং সঠিক ভারতবর্ষ গড়ার জন্য আমরা যুব সমাজের আজকে একটা কর্তব্য আছে। আমরা ভারতবর্ষের যেভাবে অরাজকতা চলছে সেটাকে আমরা দমন করব। আজকে কিছুক্ষণ আগে আমরা ফ্ল্যাগ হোস্টিং করেছি আমাদের স্থাপনা দিবস, যুব দিবস উপলক্ষে। আজকে আমাদের ডেলং কার্যসূচির মধ্যে রয়েছে আমরা এখন রেডক্রস হসপিটালে গিয়ে পেশেন্টদেরকে আমরা ফলমূল বিতরণ করব। তারপর ওই জায়গা থেকে আমরা রেলওয়ে স্টেশনে যাব, ভাষা শহীদে আমরা গিয়ে মাল্যার্পণ করব। তারপর আমাদের সমাচরণ হলে আমরা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন আমাদের এই অঞ্চলে তাদেরকে আমরা সম্মান জানাবো। তারপর 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে হয়েছিল সেটার একটা আলোচনা সভা হবে, বরিষ্ঠ নেতাগণ থাকবে আমরা এই জেলা কংগ্রেসের।
তারাপুর মালিনী বিলের ভারত সেবাশ্রম সঙ্গে শনিবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে ঝুলন যাত্রা এবং রাখি উৎসবের সূচনা হয়। দিনব্যাপী ছিল বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। ভারত সেবাশ্রমের ভক্ত রূপম নন্দী পুরকায়স্থ সহ অন্যান্যরা জানান, হিন্দু ধর্মকে শক্তিশালী করতে ভারত সেবাশ্রম সংঘ কাজ করে যাচ্ছে। এদিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে তিনি বক্তব্য রাখেন। আজ ভারত সেবাশ্রম সংঘ মালিনী বিল শিলচর এখানে ভোর মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে, চণ্ডীপাঠ, গীতাপাঠ। আজকে রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, এটাকে সামনে রেখে বৈদিক মহাযজ্ঞ হয়েছে এবং এর মাধ্যমে আমরা দীক্ষাদান হয়েছে। আমরা মনে করি হিন্দু ধর্মেরকে আরও শক্তিশালী করতে আমরা মনে করি যে ভারত সেবাশ্রম সংঘের ভূমিকা অনস্বীকার্য। আজ যে জাতিকে আজকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এটা দেখে আমরা সবাই অভিভূত। হিন্দু রক্ষী দল থেকে শুরু করে সবাই, আমাদের যুগাচার্য এই প্রতিষ্ঠাতা পরমানন্দজি মহারাজ এর হিন্দু রক্ষী দল গঠন করেছিলেন এবং তার মাধ্যমে আজ হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চলছে। আজকে পেহেলগাঁও থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কিভাবে পাকিস্তানের অঙ্গুলি হেলনে এখানে মা বোনদের উপর কিভাবে নির্বিচারে তাদেরকে বিধবা হতে হয়েছিল। এই দিন আমরা ভুলিনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটার মুখ্যম জবাব দিয়েছেন এবং পেহেলগাঁওয়ের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা দুর্বল নই। ভারতবর্ষের সেনাবাহিনী, তার মুখের উপর সেনাবাহিনী, জলবাহিনী, স্থলবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এটা সময়কে জবাব দিয়েছে। আমরা শক্তিশালী। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। আমরা আজকের এই রাখি পূর্ণিমায় আমাদেরকে শপথ নিতে হবে যে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করতে ভারত সেবাশ্রম সংঘের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা এতদ উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘের সহ সম্পাদক, গয়া সেবাশ্রম সংঘের অধ্যক্ষ পরম পূজ্য শ্রীমৎ স্বামী ধ্যানেশানন্দজি মহারাজ এই শিলচর শহরে শুভ পদার্পণ করেছেন। স্বামীজি পরশুদিন করিমগঞ্জে দীক্ষাদান করেছেন, গতকাল হাইলাকান্দিতে দীক্ষাদান করেছেন, আজকে এখানে সকালে দীক্ষাদান করেছেন। যে পুণ্যক্ষণ চলছে গোটা পুরো ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বব্যাপী হিন্দুদের কাছে আজকের পুণ্যদিন ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা মহাতিথি। ঝুলন পূর্ণিমা একটি হচ্ছে বাৎসল্য, ভগবানের সাথে বাৎসল্য রসে কিভাবে আমরা যুক্ত হব, প্রেমের আবরণে কিভাবে যুক্ত হব, ভগবানকে আমরা কিভাবে আদর করব, ভালোবাসবো। সেই ভালোবাসা ভগবান, তিনি স্বয়ং পরব্রহ্ম, আমি জীবাত্মা, কিভাবে পরমাত্মার সাথে আমার সুন্দর সম্পর্ক গঠিত হবে, তারই একটি মূর্ত স্বরূপ ঝুলন পূর্ণিমা। আর রাখি বন্ধনের মাধ্যমে আমাদের যে ছিন্ন বিচ্ছিন্ন শতাধিক হিন্দু সমাজ, তাদেরকে এক সূত্র গঠিত করতে গেলে শিলচরে বিজেপি টিকিট প্রত্যাশী হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সবার আশীর্বাদ চাইছেন তীর্থাঙ্কর দেবরায়। বিজেপি নেতাদের বাড়ি গিয়ে তিনি বলেছেন তার মনের কথা। এই অভিনব প্রচার তিনি সাড়া ফেলেছেন। প্রায় 25 বছর থেকে তিনি বিজেপির সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জেলা সমন্বয়ক হিসেবে তিনি সম্প্রতি সাফল্য অর্জন করেছেন। দীর্ঘদিন দলের সংগঠনের সঙ্গে জড়িত। বিজেপি নেতা শান্তনু নায়েক, নারায়ণ চৌধুরী, প্রাক্তন পুর কমিশনার ভাগ্যরানী পাল, মনিকা গুপ্ত সহ অনেকের সঙ্গেই তিনি দেখা করেছেন। ইতিমধ্যে তিনি দলের অভ্যন্তরের প্রচার জোরদার করেছেন। দলের এক তরুণ মুখ হিসেবে তিনি যথেষ্ট প্রভাব ফেলেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশে শিলচর ডিএসের সাধারণ সম্পাদকের পদে পুনর্বহাল অতনু ভট্টাচার্য।
বিহারের মতো আসামেও হবে ভোটার তালিকার বিশেষ পরীক্ষা, জানালো নির্বাচন কমিশন। ভাইকুম খাসি পুঞ্জির বেশিরভাগ খাসি অসমে থাকতে চান, জানালেন সমীক্ষকদের। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।